যেটাই আলো সেটাই বাঙালি বড়দের ভালো স্ট্যান্ড সংক্ষিপ্ত বক্তব্য। এই পুঁজিবাদের অংশ থাকবে না। 52 বছরে আমরা আসলে সঠিক নেতৃত্ব পাইনি, যে নেতৃত্ব আমাদেরকে এই সমৃদ্ধির স্বাদ আমাদেরকে এনে দেবে, যে নেতৃত্ব আমাদেরকে আগামী পথ চলাকে বিশ্বমানের করে দেবে, এরকম নেতৃত্ব আমরা আসলেও খুঁজে পাইনি। আপনারা বর্তমান পরিস্থিতি লক্ষ্য করলে দেখেছেন এদেশের একজন উদীয়মান নেতা সৃষ্টি হয়েছে। এটা দেশবাসীর জন্য আমার মনে হয় সৌভাগ্যের ব্যাপার যে আন্দালিব রহমানের মতো একজন যোগ্য নেতৃত্ব আগামী বাংলাদেশের নেতৃত্ব দিতে যাচ্ছেন। এখন যে নেতৃবৃন্দ রয়েছে তুলনামূলকভাবে আপনার গুণগত মান যদি আমরা বাঙালি নির্ধারণ করি, অবশ্যই আন্দালিব রহমান পার্থ আমার মনে হয় যে শ্রেষ্ঠ নেতা হিসাবে আগামী দিনে সারা বাংলাদেশে তার নেতৃত্বকে প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। আপনারা বিগত দিনে লক্ষ্য করেছেন এই দেশে একটি রাজনৈতিক সংস্কৃতির সৃষ্টি হয়েছিল যে লোকটি যত খারাপ সে তত বড় নেতার সৃষ্টি হয়েছিল, যে লোকটি মাদকাসক্ত অথবা হত্যার সঙ্গে জড়িত সে তত বড় নেতার সৃষ্টি হয়েছিল। এতে করে সাধারণ নেতৃত্ব প্রতিষ্ঠা হওয়া সম্ভব হয়নি। আন্দালিব রহমান একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। আমরা সারা দেশব্যাপী এই প্ল্যাটফর্মটা তৈরি করব যাতে আমরা সঠিক মানুষ, ভালো মানুষগুলোকে একত্রিত করতে পারি। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি একমাত্র পারে সুষ্ঠু ধারার রাজনীতি করতে, যার কারণে তারই ফলশ্রুতিতে আপনাদের এই উপস্থিতি আজকে প্রমাণ করে যে আমাদের দ্বারা সম্ভব এবং আমাদের সবার প্রিয় নেতা, তারুণ্যের প্রতীক আমাদের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের নেতৃত্বেই আসলে আমরা এই সুষ্ঠু ধারার রাজনীতি এবং বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারি এবং আমরা বিশ্বাস করি যে আমরা এই জায়গায় বাংলাদেশকে নিয়ে যাব। এবং একটি কথা আসলে না বললেই না, কুষ্টিয়া জেলা শাখা অত্যন্ত পরিশ্রম করে আজকের একটি জায়গায় আমরা এসেছি। আমাদের বিভিন্ন কমিটি গঠন হয়েছে ইমরান ভাইয়ের হাত দিয়ে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাত দিয়ে। আমি আশা করব আমাদের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের যেই দূরদর্শিতা, যেই দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনায় কুষ্টিয়া জেলা শাখা এমন একটি ঘাঁটিতে পরিণত হবে যেখানে পার্থ ভাইকে আমরা বলতে পারবো যে কুষ্টিয়ার মাটি পার্থ ভাইয়ের ঘাঁটি। আজকে আমরা যারা এখানে কথা বলছি, এই যে কথা বলার সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগের প্রথম যে প্রেক্ষাপট রচিত হয়েছিল আমাদের বাংলাদেশের একটি প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট থেকে। সেই বুয়েটে আমার প্রাণপ্রিয় ছোট ভাই আবরারকে সেদিন আওয়ামী হায়নারা নরপিশাচের মতো একজন মানুষকে কিভাবে হত্যা করেছিল সেটা আপনারা দেখেছিলেন। সেদিনই বাংলাদেশের ইতিহাসে বিগত 54 বছরে যা অর্জিত হয়নি, আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে নতুন করে অর্জন হয়েছিল। গত 17 বছরে বাংলাদেশে যারা এমপি মন্ত্রী হয়েছিল তারা কি সত্যিকার অর্থে জনগণের কথা বলেছিল? না। যদি জনগণের কথা বলতো তাহলে কিন্তু পৃথিবীর ইতিহাসে এই বিরল ঘটনা ঘটতো না। আমরা দেখতে পেয়েছি এই ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে যারা সরকারে ছিল এবং সরকারের মদদে চলতো, সেই সমস্ত এমপি এবং মন্ত্রীরা কিন্তু এক রাতের ব্যবধানে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এত জনপ্রিয়তা, এত অর্থ, এত কিছু, এত দাম্ভিকতা, অথচ ওই 5 আগস্ট শেখ হাসিনার ওই গণভবনের সামনে তার 50,000 লোক যদি তাদের জীবনের বিনিময় হলেও শেখ হাসিনাকে বাঁচানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতো, তাহলেই আমরা বুঝে নিতাম শেখ হাসিনা জনগণের অধিকারের আদায়ের কথা বিগত 17 বছরে বলেছে। কিন্তু আমরা দেখেছি একজন মানুষ নাই যে প্রতিবাদী হয়ে শেখ হাসিনার বাড়ির সামনে নিজেকে শেখ হাসিনার একজন যোগ্য উত্তরসূরি অথবা যোগ্য কর্মী হিসাবে ওদিন নিজেকে বলেছিল। কারণ কি? কারণ হচ্ছে একটাই, কারণ শেখ হাসিনা এবং তার দোসররা বিগত দিনে জনগণের কথা বলেন নাই।